হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএস এর 38 নম্বর ক্লাস এবং এর আগে 37টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই সেখান থেকে ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, শর্করার গঠনে কোন মৌলিক উপাদানগুলি থাকে? প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? শর্করার গঠনে কোন মৌলিক উপাদানগুলি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। তো 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? শর্করা গঠনে কোন মৌলিক উপাদানগুলি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। নেক্সট প্রশ্ন, পাতা বর্ণহীন হয় কিসের জন্যে? ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য, ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য, লিউকোপ্লাস্টের উপস্থিতির জন্য বা কোনোটিই নয়। 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? পাতা বর্ণহীন হয় কিসের জন্যে? অপশানগুলিতে বলা হয়েছে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য, ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য, লিউকোপ্লাস্টের উপস্থিতির জন্য, কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লিউকোপ্লাস্টের উপস্থিতির জন্য। নেক্সট প্রশ্ন, কোনটি এক শর্করা? 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কোনটি এক শর্করা? সুক্রোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ ও গ্লাইকোজেন। তো 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোনটি এক শর্করা? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোনটি এক শর্করা? সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্যালাক্টোজ। সঠিক অ্যান্সার কোনটি? সেটি হচ্ছে গ্যালাক্টোজ। নেক্সট প্রশ্ন, মানবদেহের প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ দেহকোষ গঠন ও ক্ষয়পূরণ, তাপ শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। নিচের কোনটি সঠিক? তাহলে মানবদেহের প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ কোনটি? তাহলে নিচে 4টি অপশান দেওয়া আছে, নিচের অপশানগুলির মধ্যে কোন অপশানটি এখানে সঠিক হবে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। তাহলে মানবদের প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ তাহলে কোনটি সঠিক হবে? দেহকোষ গঠন ও ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। 4 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে তাহলে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1 ও 3, দেহকোষ গঠন ও ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। নেক্সট প্রশ্ন, জলে অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়ার আধিক্যে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় সেটি কি? 5 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? জলে অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়ার আধিক্যে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় সেটি কি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড ও কার্বন মনোক্সাইড। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? জলে অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়ার আধিক্যে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় সেটি তাহলে নিচের কোনটি সঠিক হবে? অপশানগুলিতে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড ও কার্বন মনোক্সাইড। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। নেক্সট প্রশ্ন, ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায় সেটি কি? 6 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায় সেটি কি? জলপ্রপাত, সৌরশক্তি, জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস থেকে। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায় সেটি কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সৌরশক্তি। তাই ভবিষ্যতে শক্তি উৎপাদন করার কী প্রক্রিয়া? সেটি হচ্ছে সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, কুদুক কোন দেশের কথ্য ভাষা? 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কুদুক কোন দেশের মানুষের কথ্য ভাষা? ঝাড়খণ্ড, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? তাহলে কুদুক কোন দেশের মানুষের কথ্য ভাষা? অপশানগুলিতে বলা হয়েছে ঝাড়খণ্ড, আসাম, মিজোরাম ও অরুণাচল প্রদেশ। এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝাড়খণ্ড। কুদুক কোন দেশের মানুষের কথ্য ভাষা? সেটি হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019-এর তথ্য অনুযায়ী কোন রাজ্যে বৃহত্তম বনাঞ্চল রয়েছে?
তাহলে 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019-এর তথ্য অনুযায়ী কোন রাজ্যে বৃহৎ বনাঞ্চল রয়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও উড়িষ্যা। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোন রাজ্যে বৃহত্তম বনাঞ্চল রয়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও উড়িষ্যা। সঠিক অ্যান্সারটি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্যে বৃহত্তম বনাঞ্চল রয়েছে 2019-এর তথ্য অনুযায়ী? সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? তাই 9 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? লোহা, কোবাল্ট, ক্যালসিয়াম ও আয়োডিন। 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? থাইরক্সিন হরমোন সংশ্লিষ্টের জন্য কোন খনিজটি দায়ী? অপশানগুলিতে বলা হয়েছে লোহা, কোবাল্ট, ক্যালসিয়াম ও আয়োডিন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে আয়োডিন। থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? সেটি হচ্ছে আয়োডিন। 10 নম্বর প্রশ্ন, স্নেহ পদার্থের কাজ তাপ ও শক্তি উৎপাদন করা, ত্বকের মসৃণতা বজায় রাখা, চর্মরোগ প্রতিরোধ করা। তাহলে নিচের কোনটি তাহলে সঠিক হবে? এতে বলা হয়েছে একটি সঠিক, শুধুমাত্র 1, বিতে বলা হয়েছে 1 ও 2, সিতে বলা হয়েছে 2, 3, ডিতে বলা হয়েছে 1, 2 ও 3। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? স্নেহ পদার্থের কাজ কি তাহলে? তাপ ও শক্তি উৎপন্ন করা, ত্বকের মসৃণতা বজায় রাখা, চর্মরোগ প্রতিরোধ করা। সঠিক অ্যান্সারটি হচ্ছে ডি, 1, 2 ও 3। স্নেহ পদার্থের কাজ এই 3টি সঠিক হবে। নেক্সট প্রশ্ন, ইউট্রোফিকেশন হলে জলাশয়ে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, উদ্ভিদের সংখ্যা কমে যদিও প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা হ্রাস পায়, উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা হ্রাস পায়। 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ইউট্রোফিকেশনের হলে জলাশয়ে কি প্রভাব পড়ে? 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে বলা আছে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, উদ্ভিদের সংখ্যা কমে যদিও প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা হ্রাস পায়, উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা হ্রাস পায়। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, জীবনহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে কি বলে? 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, জীবনহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে কি বলে? ডিলিশন, সাকসেশন, ইলেশন ও ভিশন। 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? জীবনহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে তাহলে কি বলে? অপশানগুলিতে বলা হয়েছে ডিলিশন, সাকসেশন, ইলেশন ও ভিশন। 12 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিশন। এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রাণীটির একটির বেশি হৃৎপিণ্ড আছে? 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিম্নের কোন প্রাণীটির একটির বেশি হৃৎপিণ্ড আছে? অপশানগুলিতে বলা হয়েছে সজারু, অক্টোপাস, ক্যামেলিয়ন ও কচ্ছপ। তো 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোন প্রাণীটির একটির বেশি হৃৎপিণ্ড আছে? সজারু, অক্টোপাস, ক্যামেলিয়ন ও কচ্ছপ। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অক্টোপাস। তাহলে নিম্নের কোন প্রাণীটির একটির বেশি হৃৎপিণ্ড আছে? সেটি হচ্ছে অক্টোপাসের একটির বেশি হৃৎপিণ্ড আছে। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি উষ্ণ রক্তবিষ্ট প্রাণী? 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিম্নের কোনটি একটি উষ্ণ রক্তবিষ্ট প্রাণী? বিড়াল, পায়রা, ব্যাং ও প্রজাপতি। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোন প্রাণীটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী? অপশানগুলিতে বলা হয়েছে বিড়াল, পায়রা, ব্যাং ও প্রজাপতি। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার হচ্ছে বিড়াল। কোনটি উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী? সেটি হচ্ছে বিড়াল। নেক্সট প্রশ্ন,
যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় তা কি? তাহলে 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় তা নিচের কোনটি? মস, অ্যালগি, ফাঙ্গি, ফার্ন। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামে আসার মতো। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় সেটি কি? অপশানগুলিতে বলা হয়েছে মস, অ্যালগি, ফাঙ্গি ও ফার্ন। 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক আনসারটি হচ্ছে অ্যালগি। তাহলে যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় সেটি কি? সেটি হচ্ছে অ্যালগি। নেক্সট প্রশ্ন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে কি বলে? 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে কি বলা হয়? ডিনাইট্রিফিকেশন, সিম্বায়োসিস, নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? অপশানগুলিতে কি বলা হয়েছে? ডিনাইট্রিফিকেশন, সিম্বায়োসিস, নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক আনসারটি হচ্ছে সিম্বায়োসিস। তাহলে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে কি বলা হয়? সিম্বায়োসিস। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না? 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না? কয়লা, ডিজেল, মোম ও গ্রিস। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না? না বলেছে, তাহলে কোনটি পাওয়া যায় না? কয়লা, ডিজেল, মোম ও গ্রিস। সঠিক অ্যান্সারটি হচ্ছে কয়লা। কয়লা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় সালোক সংশ্লেষে, সংবহনে, শ্বসনে, রেচনে। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় সালোক সংশ্লেষে, সংবহনে ও রেচনে। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক আনসার তাহলে কোনটি? পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় সালোক সংশ্লেষে। তো সঠিক আনসার কোনটি? সালোক সংশ্লেষে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, সারা বিশ্ব আতঙ্কিত। 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? সারা বিশ্ব আতঙ্কিত কিসের জন্য? ভূমিক্ষয়ের জন্য, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য, অরণ্য ধ্বংসের জন্য ও মানুষ্যসৃষ্ট সংকটের জন্য। তাহলে 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? সারা বিশ্ব আতঙ্কিত কিসের জন্য? ভূমিক্ষয়ের জন্য, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য, অরণ্য ধ্বংসের জন্য ও মনুষ্যসৃষ্ট পরিবেশের সংকট নিয়ে। তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসারটি হচ্ছে মনুষ্যসৃষ্ট পরিবেশের সংকট নিয়ে। তাহলে সারা বিশ্ব আতঙ্কিত তাহলে কিসের জন্য? মনুষ্যসৃষ্ট পরিবেশের সংকট নিয়ে। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কেন ভারতে ঠান্ডা মরুভূমি বর্ষা দ্বারা প্রভাবিত হয় না? 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কেন ভারতে ঠান্ডা মরুভূমি বর্ষা দ্বারা প্রভাবিত হয় না? ঠান্ডা মরুভূমিতে বায়ু খুব পাতলা, ঠান্ডা মরুভূমিতে গরম গ্রীষ্ম এবং অত্যন্ত ঠান্ডা শীতকাল থাকে, এবং ঠান্ডা মরুভূমি খুব উচ্চতায় অবস্থিত ও উপরের সবগুলি। তো 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কেন ভারতের ঠান্ডা মরুভূমি বর্ষা দ্বারা প্রভাবিত হয় না? ঠান্ডা মরুভূমিতে বায়ু খুব পাতলা, বিতে বলা হয়েছে ঠান্ডা মরুভূমিতে গরম গ্রীষ্ম ও অত্যন্ত ঠান্ডা শীতকাল থাকে, ঠান্ডা মরুভূমিগুলি খুব উচ্চতায় অবস্থিত ও উপরের সবগুলি। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক আনসারটি হচ্ছে ঠান্ডা মরুভূমিগুলি খুব উচ্চতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসটি হলো কি?
তাহলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসটি হলো কি? ক্লোরোফ্লুরোকার্বন, অক্সিজেন, সালফরিক অ্যাসিড ও নাইট্রোজেন। 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পৃথিবী উষ্ণতা বৃদ্ধির গ্যাসটি কি? ক্লোরোফ্লুরোকার্বন, অক্সিজেন, সালফরিক অ্যাসিড ও নাইট্রোজেন। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 21 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসটির নাম কি? সেটি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট প্রশ্ন, জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? জলের অম্লতা বেড়ে যাওয়া, জল প্রশম হয়ে যাওয়া, বেশি মাছ ধরা ও মাছের রোগ। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? অপশানগুলিতে বলা হয়েছে জলের অম্লতা বেড়ে যাওয়া, জল প্রশম হয়ে যাওয়া, বেশি মাছ ধরা ও মাছের রোগ। এর সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলের অম্লতা বেড়ে যাওয়া। নেক্সট প্রশ্ন, সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের উপাদান। সেটি মৃতজীবী, পরভোজী, পরজীবী ও স্বভোজী। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের উপাদান, মৃতজীবী, পরভোজী, পরজীবী ও স্বভোজী। 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটা দেখতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো এবং একটি লাইক করে দিও। সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের উপাদান। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 23 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্বভোজী। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান নিচের কোনটি? 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান শিলা, সমুদ্র ও উপকূলভাগ, বায়ুচাপ ও মৃত্তিকা। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে তাহলে? বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান নিচের কোনটি? শিলা, সমুদ্র ও উপকূলভাগ, বায়ুচাপ ও মৃত্তিকা। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সমুদ্র ও উপকূলভাগ, বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটির কারণে প্রাকৃতিক গ্রিনহাউসের প্রভাবের তুলনায় বর্ধিত গ্রিনহাউসের প্রভাবে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধি পায়? অপশানগুলিতে বলা হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, উষ্ণ সামুদ্রিক স্রোত, নৃতাত্ত্বিক কার্যকলাপ ও সূর্যের দাগের ক্রিয়াকলাপ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি। অপশানগুলিতে বলা হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, উষ্ণ সামুদ্রিক স্রোত, নৃতাত্ত্বিক কার্যকলাপ ও সূর্যের দাগের ক্রিয়াকলাপ। এই ছিল আমাদের ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।